বৃষ্টি আমার বরাবরের প্রিয়, কিন্তু কি জানি আজকে বৃষ্টিটা সকাল থেকে এত বেশি পরিমাণে হচ্ছে দেখেই মনটা খারাপ হয়ে গেল। তার কারণ ভেবেছিলাম আজকে শাড়ি পরে কলেজ যাব, একটা বিশেষ দিন তো আজকে, আপনাদেরকে আগে বলেছিলাম। কিন্তু এই বৃষ্টি মনে হচ্ছে না থামবে, এ থামার বৃষ্টি নয়। যাই হোক, আর একে দেখুন, এই যে পোকাটা না খুব হয়েছে আমার বাড়িতে দেখছি। এইগুলো এক ধরনের পোকা যেগুলো জামা কাপড় কাটে, কটনের জিনিসপত্র। আমি গুগলে সার্চ করে দেখলাম যে হিউম্যানকে মানে কোনোভাবে মানুষের জন্য একটা ক্ষতিকারক কিনা, তো দেখলাম না সেরকম কিছু নয়, কিন্তু জামা কাপড় এর থেকে কিন্তু সামলে রাখতে হবে, কিচেনে দেখছি বিশেষ করে। যাই হোক, মনের সাথে যুদ্ধ করে আর প্রকৃতির বিরুদ্ধে গিয়ে অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিলাম যে না, শাড়ি পরেই যাব। তো যে শাড়িটা ভেবেছিলাম পরবো সেটা পরিনি, অন্য একটা শাড়ি পরেছি। আমি প্রায় রেডি। গুড মর্নিং, আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। রেডি হয়ে গেছি, কিন্তু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। 9:25 বাজে, এখন স্টেশন যাব, কিন্তু ফিস করে বৃষ্টি হয়েই যাচ্ছে। জানি না ভিজে টিজে যাবো কি না। আজকে তো আমাদের স্পেশাল ডে কলেজে, আপনাদেরকে আগের দিন ব্লগে বলেছি আজকে আমাদের ডিপার্টমেন্টের নতুন স্টাফ রুমের উদ্বোধন, মানে শুভ গৃহ প্রবেশ যাকে বলে। তো চলুন যাই, আর আপনারাও দেখতে থাকবেন কিরকম কিভাবে আমরা সাজিয়েছি আমাদের নতুন স্টাফ রুম। চলুন। ওই যে কলা পাতার ফাঁক দিয়ে ঘোলা জল দেখা যাচ্ছে, ওটা কিন্তু রাস্তা। পুরো পাড়ার জল নামছে ওখানে, আর জল নিকাশি ব্যবস্থা তো একেবারেই নেই, কি আর করা যাবে। যাই হোক, দেখি রাস্তায় বেরিয়ে যদি কোনো টোটো পাই তাহলে সুবিধা হবে। এই রকম দিনগুলোতে উত্তমকে খুব মিস করি। আগে যখন ও কৃষ্ণনগরে ছিল তখন প্রত্যেক দিন আমাকে স্টেশনে ছেড়ে দিত। আর আজকে না, এই শাড়ি পরে যাওয়া, তারপরে বৃষ্টি কাদা জল বেঁধে রয়েছে, তার উপরে আমি লেট। এই সমস্ত কিছু নিয়ে আমার টেনশনের অন্ত নেই। রাস্তায় আমি যে কত জোরে হাঁটছি, মানে শাড়ি পরে যতটা সম্ভব হাঁটা যায় জোরে, আমি সেভাবেই চলছি। যাই হোক, পৌঁছে গেছি, তবে একবার কিন্তু ট্রেনের খবর হয়ে গেছে। তবে এতটুকু বাঁচোয়া যে এই মুহূর্তে বৃষ্টিটা একেবারেই ফিস করে পড়ছে। সকালবেলায় যে জোরে পড়ছিল সেরকম পড়ছে না, সেরকম পড়লে হয়তো যেতেই পারতাম না কলেজে, পুরো ভিজে যেতাম। ট্রেনে উঠে গেছি, আর বর্ষার দিনে ট্রেনটা একটু ফাঁকা, খুব সুন্দর একটা জায়গায় বসেও গিয়েছি। রোজকারের এই যাত্রাপথে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেই যায়। এখন নিশ্চিন্তে চুপটি করে ট্রেনে বসে থাকা। তবে আপনাদের সাথে ভাবছি কয়েকটা জিনিস শেয়ার করে নেব। বর্তমানে আমি ভীষণ ব্যস্ত হয়ে গেছি। প্রত্যেক দিনই ভাবি আজকে মনে হয় কোনো ব্লগ আমি পোস্ট করতে পারবো না, যদিও এখন অল্টারনেটিভ দিতে ব্লগ পোস্ট করার চেষ্টা করছি। কিন্তু আপনাদেরকে বলেছিলাম হয়তো সম্ভব হবে না, উইকে হয়তো 2 কি 3টে ব্লগ আসবে। তবুও যে কটা দিন পারছি আমি আপলোড করছি ব্লগ, কিন্তু এরপরে আমি জানি না কন্টিনিউ করতে পারবো কি না। মাঝে মধ্যে এমন হচ্ছে যে থাক, আর ব্লগিং করব না, ছেড়ে দিই। আসলে কাজের চাপ এত বেড়ে গেছে, আমি আর পেরে উঠছি না। আপনারা হয়তো বলবেন যে দিদি হেল্পিং হ্যান্ড রেখে নাও, বাড়ির কাজকর্মে তোমাকে কেউ সাহায্য করে দিলে তোমার ওইখানে অনেকটা সময় বেরিয়ে আসবে। আসলে সেটা নয়, বাড়ির কাজকর্ম উত্তম অনেকটা করে দেয়, আমি আজকাল করি না বললেই চলে। মা খাবার পাঠিয়ে দেয় কখনো কখনো। আমার পড়াশোনার চাপ বেড়েছে, আর একসাথে না আমি বরাবরই 2-3 রকমের কাজ করতে পারি না। পড়তে হলে আমি 100% পড়াশোনাই করতে চাই, আর যদি আমি ব্লগিং করছিলাম তখন সমস্ত ধ্যান জ্ঞান মন প্রাণ দিয়ে আমি ব্লগিংই করছিলাম। দুটো এই রকম কাজ একসাথে আমার পক্ষে সম্ভব নয়। তো আমি ভাবছি কোনটাকে প্রায়োরিটি দেবো, নিজের পড়াশোনাকে না ব্লগিংকে। আমি ভীষণ পাজলড। এর আগে একবার এরকম সমস্যা হয়েছিল, আপনাদেরকে আমি জানিয়েছিলাম, আপনারা আমাকে কমেন্ট করে পথ দেখিয়েছিলেন। আশা রাখবো এবারও আপনাদের কাছ থেকে আমি কিছু ভালো পরামর্শ পাবো। যাই হোক, পৌঁছে গেছি কলেজে, এবার তড়িঘড়ি করে যেতে হবে নতুন বিল্ডিংয়ে, ওখানে সকলে অপেক্ষা করছে। স্যার, ট্রেনটা একটু লেট করা গেছে। এই যে অফিস রুমটা দেখছেন, এটি আমাদের নতুন ডিপার্টমেন্ট।
আর এখান থেকে খোলা কলেজের পুরনো ছাদ, হু হু করে হাওয়া আসে, অসাধারণ প্রাকৃতিক পরিবেশ এখান থেকে। আর এখন নিচে আবার এসেছি, চলছে আমাদের গাছ লাগানোর ব্যবস্থা। আমাদের যিনি ডিপার্টমেন্টাল হেড ডক্টর মিলন মণ্ডল স্যার 18খানি গাছ আমাদের ডিপার্টমেন্টকে দান করলেন, আর আমি তো একটি গাছ এনেছি। কোথাও যেন মনে হচ্ছে যাই হোক আরও কয়েকটা গাছ আনতে পারলে ভালো হতো। তবে স্যার একটা আর্জি রেখেছেন সকলের উদ্দেশ্যে যে প্রত্যেককে 2টি করে গাছের দায়িত্ব নিতে হবে, পরিচর্যা করতে হবে। তাদেরকে তো শুধু লাগালেই চলবে না, যাতে সুন্দর করে তারা তাদের বাহার আমাদের সামনে মেলে ধরতে পারে, তাই জন্য তাদেরকে যথাসময়ে জল খাবার দিতে হবে। আর এখন চলে এসেছে কফি, প্রতীক দাদা নিয়ে। চলুন একটু কফি খেয়ে নিই। বাংলা ডিপার্টমেন্ট চিনি একদম সামান্য না দিয়ে আছে। বাংলা হ্যাঁ ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্ট। হ্যাঁ হ্যাঁ কে দেবে পয়সা? রাজনাথ স্যার দেবে না কে দেবে? স্যারই দেবে। যিনি কথা বলছেন উনি সুরেশ সিং, আমাদের কলেজের নাইট গার্ড। আর সাদা পাঞ্জাবিতে আমাদের সিনিয়র অধ্যাপক ডক্টর রাজন গাঙ্গুলি। রাজন স্যার এবং আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় দুজনে মিলে আমাদের আজকের ওই ব্যানার উন্মোচন করলেন। প্রথমে তাঁর হাত দিয়েই আমাদের প্রথম গাছ আমরা টবে লাগালাম। আর এখন যাকে দেখছেন ইনি আমাদের কলেজের টিচার কাউন্সিলের সেক্রেটারি। একে একে আমাদের কলেজের বার স্যার, আইকিউএসির কোঅর্ডিনেটর সকলেই কিন্তু একটি করে গাছ টবে লাগিয়েছেন। সকলে মিলেমিশে আমরা এই বনসৃজন বা টবরোপণ যাই বলুন না কেন সেটা কিন্তু আমরা সম্পন্ন করতে চলেছি। শিক্ষকদের পাশাপাশি ছাত্ররাও কিন্তু গাছ লাগিয়েছে। আর চলুন যাই ওপরে। বাংলা বিভাগের নতুন স্টাফ রুম উদ্বোধন করছেন আমাদের সম্মানীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর সোহাসাল। সঙ্গে রয়েছে ডক্টর ফতেপুরিয়া ডোনার মেম্বার এবং সকল অধ্যাপক অধ্যাপিকা বাংলা বিভাগের। সবাই দেখতে পাচ্ছে জিওটাকে দেখো ওই পাশে দিদি যান। আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ এবং আমাদের জিবির মেম্বার ডক্টর ফতেপুরিয়া স্যার দুজনে মিলে আমাদের এই গৃহের শুভ উদ্বোধন করলেন। আমরা আজকে এই গৃহে প্রবেশ করলাম। আর এখানে যত অধ্যাপক অধ্যাপিকাদেরকে দেখছেন সকলেই বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিন্তু এসেছেন। প্রত্যেকেই ভীষণ আপ্লুত। নতুনভাবে এমন সুন্দর একটি ডিপার্টমেন্ট আমাদের কলেজে এই প্রথম বাংলা বিভাগ শুরু করলো। ধীরে ধীরে সব ডিপার্টমেন্টেরই একটি আলাদা এরকম স্টাফ রুম হবে এই আশা আমরা রাখি। আর এই হলো আমাদের কলেজ। আর ওই যে দূরের 4তলা বিল্ডিংটি দেখছেন ওখানেই 3তলাতে আমাদের বিভাগ। আর দুপুরবেলায় খেয়ে নিয়েছি একটু নুডলস, আর এখন বাড়ি ফেরার পালা। অপেক্ষা করছি ট্রেনের জন্যে। সকাল থেকে মেঘ ভাঙা বৃষ্টির কবলে পড়েছিলাম, কিন্তু বেলডাঙাতে এসে তার চিহ্ন অনেকখানি ম্লান হয়ে গেছে। চলে এসেছে ট্রেন। চলুন এবার উঠে যদি একটি বসার জায়গা পাই তাহলে যাত্রাপথটা অনেক মধুর হবে। যথাসময়ে পৌঁছেও গেছি বাতকুল্লাতে। এখন হেঁটে যাব বাড়ি। আর ওই যে জল পেরিয়ে যেতে হবে, বাড়ির সামনের রাস্তায় জমে রয়েছে জল। যাই হোক সব বাধা অতিক্রম করে সুন্দরভাবে অনুষ্ঠানের কাজকর্ম সম্পন্ন করে পৌঁছে গেছি অবশেষে বাড়ি। এখন একটু নেব বিশ্রাম। আপনাদের সাথে আরেকটি সুখবর শেয়ার করার আছে, অবশ্যই কলেজ সংক্রান্ত। আপনারা যে 4তলা বিল্ডিংটি দেখলেন ওখানেই 3তলাতে আমাদের বিভাগ। আর ওই বিল্ডিংটি এর আগে বহুবার আপনারা দেখেছেন আমার ব্লগে। ওখানে শিক্ষকদের বসার আলাদা কোনো ব্যবস্থা ছিল না। ক্লাস নিতাম, এসে আবার আমাদের যে বড় স্টাফ রুম সেখানে বসতাম। আমরা প্রায় 65 থেকে 70 জন টিচার একই স্টাফ রুমে বসি। অনেক সময় মিউজিক্যাল চেয়ারও হয়। আসলে বুধবার দিন সমস্ত টিচার আসেন, তো ওই দিন কারোর ডে বা ডে অফ এরকম কিছু নেই। তো ওইটা একটি ইউনিক ডে আমাদের কলেজে। কোনো মিটিং কিছু কল করলে ওই দিনই হয়, তো তখন একটু চেয়ারের সমস্যা হয়। তবে অন্যান্য দিন সেরকম সমস্যা হয় না। তার কারণ সায়েন্স ডিপার্টমেন্টগুলো তাদের ল্যাবেই মূলত টিচাররা থাকেন, আর ইংলিশ ডিপার্টমেন্টের একটি আলাদা বসার রুম রয়েছে। তো মোটামুটি এইভাবে আমাদের চলে যাচ্ছিল। কিন্তু আমরা ভাবছি আমাদের বাংলা বিভাগের রেগুলারই এমএ পড়ানোর কথা। যদি তার অনুমতি আমরা পেয়ে যাই উচ্চশিক্ষা দপ্তর থেকে, তাহলে তো এটা আমাদের জন্য ভীষণ গর্বের বিষয়, শুধু বিভাগের জন্য নয় কলেজের জন্যও। তো এই সমস্ত কথা ভেবেই একটি আলাদা স্টাফ রুমের ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু অধ্যক্ষ মহাশয়।
তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ফ্রেশ হয়ে গেছি, বাড়ি এসে সন্ধ্যা দিয়ে দিয়েছি। নিয়ে নিলাম একটু ব্ল্যাক কফি, আর তার সাথে নিচ্ছি একটু মাখানা আর বাদাম ঘিতে রোস্ট করে। কফি খেতে খেতে আপনাদের কাছে একটি আবদার করতে চাই। আমি জানি না আপনারা সে আবদার রাখবেন কি না, তবুও বলছি। আচ্ছা, এমন যদি হয় যে 1 মাস আমি কোনো ভ্লগ আপলোড করলাম না, কোনো শর্ট ভিডিও আমি আপলোড করলাম না, তাহলে আপনারা কি আমাকে ছেড়ে চলে যাবেন? একটি মাস কি আমাকে সময় দেবেন না? একটি মাস মানে বিশেষ করে 30-40টা দিন আমার খুব দরকার। এইভাবে পড়াশোনা, লেখালেখি এবং তার সাথে ব্লগিং আমি ভীষণ ডিস্ট্র্যাক্ট হচ্ছি। কোনোভাবেই দুটো কাজ প্যারালাল আমি করে উঠতে পারছি না। আসলে এর আগেও আমি দেখেছি আমি কখনোই একসাথে একাধিক কাজ করতে পারি না। যখন কাজ করি ওই একটি কাজই করি এবং 100% দিয়ে চেষ্টা করি সেই কাজটিকে সুন্দরভাবে করার। আপনারা হয়তো এতদিনে সেটা অনুভব করেছেন, কিন্তু এই মুহূর্তে দুটি ইম্পর্টেন্ট কাজ, একটি আমার এই ব্লগিং, ভালোবাসা, ভালো লাগার জায়গা, আমার প্যাশন, আর একটি আমার কেরিয়ার, আমার পড়াশোনা, আমার লেখালেখি। দুটো কাজই আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু আমাকে একটি থেকে কিছুদিনের জন্য বিরতি নিতে হবে। আমি এখন কি করব? আমি যদি আপনাদের কাছে সময় চাই, আপনারা কি আমাকে দেবেন সে সময়? আপনারা হয়তো লক্ষ্য করবেন 2 দিন ধরে কোনো শর্ট ভিডিও আমি আপলোড করিনি। শর্ট ভিডিও বানানো থেকে আমি বিরতি নিয়েছি। ওটি বানাতে বহু সময় যায়, এডিটিং পার্টেও বহু সময় যায়, বহু খাটনি করে আমি তৈরি করি। আসলে সবাই তাই করেন। তবুও আমার মনে হয় যেন এই যেমন তেমন একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিলেই হবে না, তার মধ্যে একটা শৈল্পিক একটা স্পর্শ থাকতে হবে, শিল্পের ছোঁয়া যেন থাকে। একটি শর্ট ভিডিও বানাতে গিয়ে আমি 100টার উপরে ক্লিক করি ভিডিও ক্লিপ, তাকে ম্যানেজ করে তাকে সুন্দর করে 1 মিনিটের মধ্যে প্রেজেন্ট করা ভীষণ কঠিন হয়ে পড়ে কখনো কখনো আমার ক্ষেত্রে। মনে হয় এই ক্লিপটি বাদ দিয়ে দেবো, ওটি তো ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, এত কথা আপনাদের সাথে বলছি, আমার এটুকুই আবদার যে আপনারা কি আমাকে সময় দেবেন? যদি দেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টের। আর উত্তম বাড়ি চলে এসেছে। মায়ের কাছ থেকে খিচুড়ি নিয়ে এসেছিলাম আসার সময়। মা ফোন করেছিল, বলেছিল পোলাও খিচুড়ি বানিয়েছে, মানে ঝরঝরে একটা খিচুড়ি মা বানায়, তো সেটা বানিয়েছে। আর উত্তম খেতে ভীষণ ভালোবাসে। তো এখন বেজে গেছে রাত 9টা, ও বাড়ি এসে গেছে, তো খাবারটা আমি দিয়ে দিচ্ছি। আর খেতে খেতে ওর সাথেও আমি এই বিষয়ে কথা বলবো। এর আগেও আমি বলেছিলাম, তখনও আমাকে বলেছিল যে কিছুদিন বিরতি নাও, তোমার পরিবারের মানুষজনকে জানাও, দেখো তারা কি বলছেন। যারা যদি তোমার পাশে থাকে তাহলে তো আর অসুবিধে কী? আপনারা কি আমার পাশে থাকবেন? এটাই এখন আমার প্রশ্ন। যাই হোক, আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আর যদি আপনাদের মনে হয় যে না, সময় দেওয়া যেতে পারে প্রিয়াঙ্কিকে, তাহলে প্লিজ জানাবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভ্লগে। শুভরাত্রি।